ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথিটি বিজয়া একাদশী নামে পরিচিত। হিন্দু ধর্মে একাদশী তিথির বিশেষ মাহাত্ম্য রয়েছে। এই তিথিটি বিষ্ণুদেবকে সমর্পিত। মোক্ষ লাভের জন্য একাদশীর ব্রত পালন করা হয়ে থাকে এবং এবছর অর্থাৎ 2024-এর মার্চ মাসের প্রথম সপ্তাহেই পালিত হবে বিজয়া একাদশী। এই তিথিতে ব্রত পালন ও বিষ্ণুর উপাসনা করলে সমস্ত কাজে জয়ী হওয়া যায়, পাশাপাশি জয় লাভের পথ প্রশস্ত হয়। এবং আজ আমরা এই ভিডিওর মাধ্যমে জেনে নেব যে এবছরের বিজয়া একাদশী তিথি কবে শুরু হচ্ছে, কখন শেষ হচ্ছে, কবে বা ব্রত পালন করতে হবে, ব্রতের পারণই বা কবে, সেই সবই তথ্য আজ আমরা এই ভিডিওর মাধ্যমে জেনে নেব। আশা করছি আজকের এই তথ্য আপনাদের ভালো লাগবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। এবং আপনাদের সকলকে জানাই আমাদের এই চ্যানেলে আরও একবার সুস্বাগতম। বন্ধুরা, চলতি বছরের এই বিজয়া একাদশী তিথি শুরু হচ্ছে আগামী 6ই মার্চ অর্থাৎ বুধবার সকাল 6:31 এবং তা সমাপ্ত হবে 7ই মার্চ অর্থাৎ বৃহস্পতিবার ভোর রাত 4:14 এবং উদয়াতিথি অনুযায়ী 6ই মার্চ বুধবারের দিনই পালিত হবে এবছরের বিজয়া একাদশী। তবে শাস্ত্রমতে যারা গৃহস্থরা রয়েছেন তারা 6ই মার্চ এই একাদশীর ব্রত পালন করবেন এবং যারা বৈষ্ণব সম্প্রদায় ও সাধু সন্ন্যাসীরা রয়েছেন তারা 7ই মার্চ এই একাদশীর ব্রত পালন করবেন। 6ই মার্চ সূর্যোদয় থেকে বিষ্ণুর পূজা শুরু করা যাবে। এই সময় থেকেই লাভ ও উন্নতির মুহূর্ত থাকবে এবং তার সময় রয়েছে 6ই মার্চ সকাল 6:41 থেকে সকাল 9:37 মধ্যে। এছাড়াও এই সময়টি পূজার জন্য শুভ। এবং যারা 7ই মার্চ এই বিজয়া একাদশীর ব্রত পালন করবেন তারা ওই দিন সকাল 6:40 থেকে সকাল 8:08 মধ্যে পূজা করে নিতে পারেন। ওই সময়টি বিজয়া একাদশীর পুজো করবার জন্য সর্বশ্রেষ্ঠ। পঞ্জিকা অনুযায়ী যারা গৃহস্থরা রয়েছেন তারা 6ই মার্চ উপবাস করবেন এবং 7ই মার্চ দুপুরের পর একাদশীর ব্রত ভঙ্গ করবেন, ব্রতের পারণ করবেন। এবং পারণের শুভ সময় রয়েছে দুপুর 1:43 থেকে সন্ধ্যা 4টের মধ্যে পারণ বিধি সম্পূর্ণ করবেন। এই দিন সকাল 9:30 সময় থাকবে হরিবাসরের সময় এবং 7ই মার্চ সকাল 9:30 পর্যন্ত থাকবে হরিবাসরের সময়। এবং হরিবাসরের সময় ব্রতের পারণ বা কোনো শুভকর্ম করা যায় না, তাই হরিবাসরের পরেই ব্রতের পালন করতে হবে। আবার 7ই মার্চ যারা একাদশীর উপবাস করবেন তারা 8ই মার্চ সকাল 6:38 থেকে 9টার মধ্যে বিজয়া একাদশীর ব্রতের পালন করবেন। এবং এই বিজয়া একাদশী বেশ কয়েকটি শুভ যোগ এবং নক্ষত্র তৈরি হচ্ছে। পঞ্জিকা অনুযায়ী 6ই মার্চ বিজয়া একাদশী তিথিতে ব্যক্তিপাত যোগ সকাল 11:33 পর্যন্ত থাকবে। এরপর বরিয়ান যোগ শুরু হবে। এছাড়াও এই দিন পূর্বষাঢ় নক্ষত্র থাকবে দুপুর 2:52 পর্যন্ত। তারপর উত্তরাষাঢ় নক্ষত্রের সূচনা। এবং এই বিজয়া একাদশীর ব্রত পালন করলে ব্যক্তি জয়লাভ করে। শাস্ত্রমতে এটাও জানা যায় যে লঙ্কা জয়ের কামনাকে সফল করবার জন্য বাগদত্তা মুনির পরামর্শে সমুদ্রের তীরে বসে এই একাদশীর ব্রত পালন করেছিলেন স্বয়ং শ্রীরাম। এর প্রভাবেই রাবণ বধ করেন প্রভু শ্রী রামচন্দ্র। তাই এই একাদশী অত্যন্তই গুরুত্বপূর্ণ যে কোনো বিষয়ে জয় হাসিল করবার জন্য বা জয় লাভ করবার জন্য। তাই আমাদের সকলেরই সমস্ত কিছুতে বিজয় প্রাপ্তির উদ্দেশ্যে এই একাদশীর ব্রত নিষ্ঠা সহকারে পালন করা উচিত। এবং এই একাদশীতে
অবশ্যই ভগবান শ্রী বিষ্ণু এবং মা লক্ষ্মীর পূজা করবেন। তার জন্য এই দিন ব্রহ্মাবেলায় ঘুম থেকে উঠে স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে তারপর ব্রতের সংকল্প নেবেন এবং অবশ্যই সন্ধ্যাবেলায় ভগবান শ্রী বিষ্ণুর সামনে একটি ঘিয়ের প্রদীপ প্রজ্বলিত করবেন। তার পছন্দের ফুল, ফল, মিষ্টান্ন, বিশেষ করে হলুদ ফুল, হলুদ বস্ত্র, হলুদ রঙের মিষ্টান্ন এগুলি নিবেদন করবেন এবং তার ভোগে এবং চরণে তুলসী পাতা দিতে কিন্তু ভুলবেন না। এবং অবশ্যই সন্ধ্যাবেলায় হরিনাম সংকীর্তন পাঠ করবেন এবং এই ব্রতের ব্রতকথা অবশ্যই একটিবারের জন্য শ্রবণ করবেন। এবং পরের দিন ব্রাহ্মণদের ও যারা দুস্থ তাদেরকে পেট ভরে খাবার খাওয়াবেন, ব্রাহ্মণদের চরণ স্পর্শ করে আশীর্বাদ নিয়ে তারপর পূজার প্রসাদ খেয়ে ব্রতের পারণ বা ব্রত ভঙ্গ করবেন। বন্ধুরা, আশা করছি আজকের এই তথ্য ভালো লেগেছে। আজকের মতো এটুকুই। ধন্যবাদ।